আমি অ্যাবর্শন করাবো, তুমি ব্যবস্থা করো। কি বলছো তুমি এইসব? যা বলছি সবার ভালোর জন্যই বলছি। দেখো, এখন ইমোশনাল ডিসিশন নেওয়ার কোনো সময় এখন না। কেন? আমি কি কোনো পজিটিভ ডিসিশন নিতে পারি না, নাকি ভালো মন্দ কোনো ডিসিশন আমি নিতে পারবো না? ও নাকি সব ডিসিশন তুমিই নিয়ে দিবে? নো 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 নো, দিস কান্ট বি হ্যাপেন্ড। কি হলো? ইট ইজ পজিটিভ। I'm so happy. Congratulations. Very good news for us. Thanks. I don't want to. I'm not prepared yet. Me too. I can't be pregnant at this moment. Any specific reason? জাহিদ, তুমি তো জানো যে আমি কতটা ক্যারিয়ার ওরিয়েন্টেড একটা মানুষ, আর এই মুহূর্তে আমার ক্যারিয়ারটা একটা গ্রোথ স্টেজে আছে। এই মুহূর্তে বাচ্চা নিলে সেটা হ্যাম্পার্ড হবে। ঠিক, তোমার ক্যারিয়ার খুব স্মুথলি আগাচ্ছে, আমার ক্যারিয়ার খুব স্মুথলি আগাচ্ছে, কিন্তু কি আর করা, যা হবার হয়ে গেছে। হোয়াট ডু মিন বাই যা হবার তা হয়ে গেছে? মানে তুমি অলরেডি কনসেপ্ট করে ফেলেছো। ইউ আর টকিং ননসেন্স জাহিদ। তানিয়া, পিপিটি রেডি করছো? তানিয়া, পিপিটির কি অবস্থা? তানিয়া, এই তানিয়া, তানিয়া। সরি, জি ভাইয়া। কোন জগতে বসে আছো? সরি ভাইয়া। পিপিটি কই, রেডি করছো? না ভাইয়া, ভাইয়া আমি এখনই বানিয়ে দিচ্ছি, গিভ মি 15 মিনিটস। কাম অন তানিয়া, অন্য জগতে বসে থাকলে তো চলবে না। এটা তোমার ক্যারিয়ার গঠনের সময়, তাই না? আর ইউ নো টাইম ইজ মানি। আর এই বয়সে মানি নাই তো কোনো কিছুর মূল্য নাই। কাজে ফোকাস করো। জি ভাইয়া। আর শোনো, এই যে তোমাদের মতো ইয়াং জেনারেশন হুটহাট একটা ডিসিশন নাও, বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে একদম পরিবারে ভেবাচাকা লাগায় দাও, ক্যারিয়ারে 12টা বাজায় দাও, কিন্তু এটা বুঝো না যে ক্যারিয়ারটা যদি একবার দাঁড়ায় যায়, তোমাদের লাইফটা কিন্তু দাঁড়ায় যাবে, সবকিছু সহজ হয়ে যাবে। ঠিক আছে? তোমার উপর আমার বিশ্বাস আছে, তুমি অনেক ট্যালেন্টেড, এই ভুল তুমি করবা না। কাজে মনোযোগ দাও, ফোকাস বাড়াও, ঠিক আছে? আর পিপিটিটা রেডি করে ডেস্কে নিয়ে আসো। ওকে ভাইয়া। কুল, এই ঠিক মতো কাজ করো। আমার বাবা সবসময় চাইতো আমি যেন খুব বড় হই। আমার বাবার একটা সামান্য চাকরি ছিল, সেই চাকরির ইনকাম দিয়েই বাবা আমাদের সবাইকে খুশি রাখার চেষ্টা করত। তারপর আমি যেদিন প্রথম চাকরি পাই, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আমি বাসায় যাই, কিন্তু বাসায় গিয়ে আমি সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার বাবাকে দিতে পারিনি, কারণ আমার বাবা তার আগেই মারা গিয়েছে। বাবা হয়তো উপরে থেকে দেখছে, হয়তো একদিন দেখবে আমি অনেক বড় হয়েছি, কিন্তু দেখো তার আগে আমরা কেমন জানি একটা মানসিক চাপের মধ্যে পড়ে গেলাম, ঠিক না? আমি অ্যাবর্শন করাবো, তুমি ব্যবস্থা করো। কি বলছো তুমি এইসব? যা বলছি সবার ভালোর জন্যই বলছি। দেখো, এখন ইমোশনাল ডিসিশন নেওয়ার কোনো সময় এখন না। কেন? আমি কি কোনো পজিটিভ ডিসিশন নিতে পারি না, নাকি ভালো মন্দ কোনো ডিসিশন আমি নিতে পারবো না? ও নাকি সব ডিসিশন তুমিই নিয়ে দিবে? দেখো, আমি কোনো ডিসিশন তোমার উপর চাপিয়ে দিচ্ছি না, বরং তুমি যে ডিসিশন নিতে চাচ্ছ আমি সেটাকে প্রায়োরিটি দিচ্ছি। কিন্তু দেখো, কোনো ভুল তো আমরা দুজনে মিলেও করতে পারি, তাই না? অ্যাবর্শন কোনো পার্মানেন্ট সলিউশন না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার কোনো ক্ষতি হতে দিতে পারি না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। জাহিদ, আমি যা করছি সবার ভালোর জন্যই করছি, তোমার, আমার, সবার।